আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে হলো পল্লী বিদ্যুতের মিটার, এই মিটারে যে বিল আসে প্রতি মাসে, আমরা এটা তো কিনে নিয়ে আসছি, এটা আপনারা সকলেই জানেন। এটা কিনে নিয়ে আসছি, এটা কিনে নিয়ে আসার পরে প্রতি মাসে কিন্তু আমরা এই মিটারের বিল দিই, মিটারের ভাড়া দিই। এই মিটারের ভাড়াটা আমরা কেন দিব? যিনি আইসা প্রতি মাসে রিডিং নেয়, রিডিং তাকে আমরা সার্ভিস ভাড়া দিই, সার্ভিস টাকা দিই। এটাও আমাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, ব্যাট দিতে হবে। তাহলে সার্ভিস চার্জটা আমরা কেন দিব? ডিমান্ড ফি দিতে হবে, পরে ট্রান্সফরমার ভাড়া দিতে হবে, কুড়ির ভাড়া দিতে হইব। এটার কারণটা কি? এটা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই। আপনারা এটা জানাবেন তাদেরকে। আপনারাও যদি এরকম থাকে সেটাও কমেন্টে জানাবেন। আসো আমি আর একটা জিনিস দেখাই। এখানে তো দেখালাম আমি খুঁটি, এই যে খুঁটির বিল, বিদ্যুতের খুঁটির বিল আমাদেরকে সারা বছরই দিতে হবে। মিটারের ভাড়া সারা বছরই আমাদের দিতে হবে, খুঁটির ভাড়া দিতে হবে। খুঁটি যে গাড়ছে, এটা কার জায়গাত গাড়ছে, ওইটার ভাড়া কি আমাদের দিতে আছে? আমার জায়গায় যখন কুড়ি কাটলো, এক জায়গা দুইটা কুড়ি কাটছে, দেখেন এই যে আমার জায়গা দুইটা কুড়ি কাটছে, এই যে দুইটা কুড়ি কাটছে, এই জায়গার ভাড়া কি তারা দিতেছে আমাকে? আমার জায়গার ভাড়া কি তারা দিতেছে? তারা কিন্তু আমার জায়গার ভাড়া দিতেছে না, কিন্তু তারা ঠিকই খুঁটির ভাড়া আমাদেরকে সারা বছর নিবে, সারা জীবন। এটা কতদিন চলবে? এটা শেষ কবে? এটা কোনো কথা হইলো? সারা জীবনে কি আমার কাছ থেকে মিটারের ভাড়া নিবে? মিটারের টাকাও নিল, আবার ভাড়া নিবে। খুঁটি গাড়লো আমার জায়গা, খুঁটির ভাড়াও তারা নিবে। এটা কেন? এই যে এটার উপরে দেখেন ট্রান্সফরমার, এই যে উপরে এই যে ট্রান্সফরমার, এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের ভাড়া আমাদের কাছ থেকে নেয়। এটার কারণ কি? ডিমান্ড চার্জ নেয়, এফ চার্জ নেয়, অতিরিক্ত ওই আধার চার্জ নেয়, পরে হলো জরিমানা নেয়। যদি একদিন সঠিক সময় আমরা বিল না দিতে পারি, জরিমানা নেয়। এইটা তাদের বিধান আছে, তারা করুক, সমস্যা নাই। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, এই খুঁটি যে সারা বছরই চলবে, সারা জীবন চলবে, খুঁটির ভাড়া কি সারা জীবনই দিতে হবে আমাদেরকে? মিটারের ভাড়া সারা জীবনই আমি দেবো? ট্রান্সফরমারের ভাড়া সারা জীবনে আমি দিব কেন? এটা কোন কোন জায়গায় আমরা বসবাস করি? এটা কোনো কথা হলো? এটা কোনো সিস্টেমে পড়ে কিনা? এটা যদি কোনো সিস্টেমে পড়ে, তাহলে আপনারা এটা বলবেন যে সিস্টেমটা এরকম। এই খুঁটির ভাড়া সারা জীবনে আমাকে দিতে হবে, এটাই সিস্টেম। এটা কেমন কথা? এটা এক সময় তো শেষ হবে, 1 বছর, 2 বছর, 6 মাস, 7 মাস, 5 বছর, 10 বছর পরে তো শেষ হবে। কিন্তু তারা এটা শেষ করতেছে না। তারা কি করতেছে? সারা জীবনে আমাদের কাছ থেকে নিবে। এই যে দেখেন মিটার তারা লাগাইছে, হাজার হাজার মিটার তারা লাগাইছে। এই প্রত্যেকটা মিটারের কাছ থেকে তারা সারা বছরই ভাড়া নেয়। এককালীন তো টাকা আমাদের কাছ থেকে নিছেই, সারা বছর ভাড়া নেয়। এটা কোনো সিস্টেমে পড়ে কিনা? এটা আপনাদের কাছে, আপনারা যারা সচেতন মানুষ, আপনাদের কাছে আমার দাবি এবং অনুরোধ, আপনারা কমেন্টে সারা দেশবাসীকে জানাবেন এবং প্রতিবাদ জানাবেন যে এটা যেন একটা সময় বন্ধ হয়। এটা 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক, 2 বছর পরে হোক, একটা সময় তো বন্ধ হবে। এই বন্ধের সিস্টেমটা যেন তারা প্রকাশ করে যে আমরা 6 বছর, 5 বছর, 2 বছর পরে থেকে আমরা ভাড়া নিব না। এরকম একটা সিস্টেম থাকা উচিত। এরকম সিস্টেম যদি না থাকে, তাহলে তো এইভাবে কোনো এটা শৃঙ্খলা হইতে পারে না। এটা আমাদের আমরা যারা গ্রাহকের পক্ষ থেকে আমি জোরালো দাবি জানাচ্ছি, আপনারা এটা প্রকাশ করে আমাদেরকে উদ্ধার করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।